আসসালামু আলাইকুম। আপনার, আমার সবার সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্ট আছে, মেইল অ্যাকাউন্ট আছে সবকিছু কিন্তু হ্যাক হয়ে যাওয়ার পথে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ক্লিকবেট ভিডিও না। এটা খুবই বাস্তব এবং সত্য ঘটনা। সম্প্রতি এই জুন মাসের ২০ এবং ২১ তারিখে একটি নিউজ বের হয়েছে। প্রায় ১৬ বিলিয়ন ইউজার ইনফরমেশন লিক হয়ে গেছে Facebook, Google, Instagram এরকম যত বড়, বড় সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম আছে সেই জায়গা থেকে। এবং এই নিউজটি অনেকগুলো অথেন্টিক ম্যাগাজিন, নিউজপেপার এবং সোর্স এটি এনশিওর করেছে এবং সেগুলো ইতিমধ্যে ধরা হচ্ছে, দাঁড় করিবে বেচাকেনি শুরু হয়ে গেছে। তার মানে বুঝতেই পারতেছেন, আমার Facebook অ্যাকাউন্ট বা আমার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিংবা আপনার যত অ্যাকাউন্ট আছে অনলাইনে, সবগুলোই কিন্তু অলরেডি কম্প্রোমাইজড। ১৬ বিলিয়ন এটা কিন্তু খুবই বড় ধরনের একটি সংখ্যা। এর আগে যত পাসওয়ার্ড লিক বা ডেটা লিক হয়েছে তার থেকে এটি অনেক, অনেক বড়। এর আগে ২৩ সালের মের দিকে মাত্র ১৮৩ বা ১৮০ মিলিয়ন ডেটা লিক হয়েছিল। কিন্তু সেই ডেটাটাও কিন্তু এতটা রিস্কি ছিল না। এবার এটা যতটা রিস্কি। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অনলাইনে যত অ্যাকাউন্ট আছে সেগুলো সেভ করবেন সে বিষয়েও বলব। তার আগে বলে নিই, এই ইনফরমেশনগুলো লিক হয় কিভাবে? ইনফোস্টেলার নামে এক ধরনের ম্যালওয়্যার আছে বা এই টাইপের এক ধরনের ম্যালওয়্যার আছে যেগুলা এই সোশ্যাল মিডিয়া বা এই ধরনের মেল বা এই অনলাইন প্ল্যাটফর্মের যে সার্ভার আছে সেই সার্ভারে সামহাউ ইনজেক্ট হয় এবং সেখান থেকে ইউজার ইনফরমেশন চুরি করে। এর আগে যত ডেটা ব্রিজ হয়েছে সেগুলো শুধুমাত্র হয় ইউজার, না হয় পাসওয়ার্ড ব্রিজ হয়েছে। ধরুন পাসওয়ার্ড ব্রিজ হলো, হ্যাকারের কাছে আমার পাসওয়ার্ড আছে বাট আমার যে ইউজার বা আদার যে ক্রেডেনশিয়াল আছে সেগুলো নাই। তাহলে কিন্তু সেটা কোনো কাজে আসছে না। এবার আসি, এবারের যে ১৬ বিলিয়ন ডেটা ব্রিজ হলো তার বিষয়ে। ১৬ বিলিয়ন যে ডাটা ব্রিজ হয়েছে এখানে আপনার ইউজার অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড এবং আপনার কোন ওয়েবসাইটের এই অ্যাকাউন্টে সেটির সকল ইনফরমেশন ব্রিজ হয়েছে এবং তার থেকে বড় বিষয় হচ্ছে এটি এ যাবৎকালে যত ডাটা ব্রিজ হয়েছে তার থেকে সবচেয়ে বড় এবং নতুন। এবং ধরে নেওয়া যায় ১৬ বিলিয়ন অনেক বড় একটা সংখ্যা, যার ভিতরে আমার আপনার অ্যাকাউন্টও থাকতে পারে। আমাদের অনেকের ধারণা, ভাই আমার ছোট একটা অ্যাকাউন্ট, আমি জাস্ট পার্সোনাল একটা অ্যাকাউন্ট ইউজ করি, আমার অ্যাকাউন্ট হ্যাক করে কি করবে? এই ধরনের অ্যাকাউন্টগুলো ডার্ক ওয়েবে খুব দামে, মানে একদম চড়া দামে, অনেক সময় অল্প দামে বিক্রি হয় এবং যারা এগুলো নেয় তারা বিভিন্ন কাজ শিখার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য কিংবা অসৎ উপায় অবলম্বন করার জন্য ব্যবহার করে। আপনাকে হ্যারাস করতে পারে, আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে বা আপনার আইডি ইউজ করে অনেক বাজে তথ্য, ভুল ইনফরমেশন, বাজে ভিডিও, বাজে ফটো এগুলো অনলাইনে ছড়িয়ে দিতে পারে। যার মাধ্যমে আপনি পরবর্তীতে হ্যারাস হতে পারেন। তাই এখনই সতর্ক হতে হবে। অনলাইনে আসলে কেউই আমরা নিরাপদ নয়। কিন্তু সতর্কতাই পারে আমাদেরকে বাঁচাতে। তো চলুন, কি, কি পন্থা অবলম্বন করলে আমরা আমাদের এই জিনিসগুলো সেভ করতে পারি। ফার্স্ট, আপনার পাসওয়ার্ডটি এখনই চেঞ্জ করে ফেলুন। যতগুলো অ্যাকাউন্ট আছে অনলাইনে সবগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করুন এবং সবগুলোতেই ডিফারেন্ট, ডিফারেন্ট পাসওয়ার্ড ব্যবহার করুন। একটি মাস্টার পাসওয়ার্ড সবগুলোতে ইউজ করবেন না। এক্ষেত্রে আপনার যেকোনো একটি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে কিন্তু আপনার বাকি সব অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হওয়ার পসিবিলিটি থাকে। সেকেন্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি এনেবল না থাকে, সবগুলো অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করে দিন এবং এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবলটা মাস্ট করবেন। কেননা এখন বর্তমানে সবগুলো প্ল্যাটফর্মেও, সবগুলো অনলাইন প্ল্যাটফর্মই নতুন কোনো আইপি থেকে লগইন করতে গেলেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকলে ভেরিফাই যাবে। আর তার কাছে আপনার হ্যাকার বা আদার্স যে বারবার হ্যাকার বলতেছে, অ্যাকচুয়ালি হ্যাকার বলা ঠিক না। এতে আমার ভিডিওতে রেস্ট্রিকশন আসতে পারে। তো যারা আপনার ইনফরমেশনগুলো নিবে তারা কিন্তু চাইলেও তখন আর লগইন করতে পারবে না বা একটা বাধার সম্মুখীন হবে। থার্ড, আপনার পাসওয়ার্ডগুলো অনলাইনে স্টোরি করবেন না বা পাসওয়ার্ড ইউজ না করে হার্ডওয়্যার ইউজ করতে পারেন। এখন আপনারা ভাবতে পারেন, ভাই আমার অ্যাকাউন্ট সেভ করার জন্য এখন একটা এই হার্ডওয়্যার টাইপ ইউএসবি বা এই ধরনের কি আমি কিনবো? দরকার নাই। এখন কিন্তু গুগলই, যখন আপনি গুগলে লগইন করেন তখনই কিন্তু আপনার উইন্ডোজ ডিভাইস বা ম্যাক ডিভাইস বা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোকে এই হার্ডওয়্যার অথেন্টিকেশন হিসেবে ইউজ করে। আপনারা সবাই জানেন। সেটা ইউজ করবেন। এরপর আপনি যে পাসওয়ার্ডটি দিবেন, 4th যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি যেন হার্ড হয়, হার্ড টু ক্র্যাক। হার্ড টু ক্র্যাক পাসওয়ার্ডগুলো কিরকম? আপনার অ্যালফাবেট থাকবে, সেখানে ক্যাপিটাল অ্যালফাবেট এবং স্মল অ্যালফাবেট থাকবে। দেন আপনি সেখানে নাম্বার ইউজ করবেন এবং অবশ্যই সেটা আপনার মোবাইল নাম্বার, আপনার ডেট অফ বার্থ এগুলো না। এমন কিছু কমপ্লেক্স নাম্বার ইউজ করবেন বাট সেটা যেন আপনার মনে থাকে। এরপর সিম্বল ইউজ করবেন। সিম্বল বলতে হ্যাশ, স্টার, এট দ্য রেট, স্ল্যাশ এই টাইপের যে সিম্বল আছে এগুলো ইউজ করবেন। এরপর এই সবগুলোর মাঝে শেষে বা যেকোনো একটা পজিশনে আপনি স্পেস ইউজ করবেন এক বা একাধিক। এর ফলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি খুবই হার্ড আর স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। এছাড়াও আপনার যত ব্যাংক ইনফরমেশন, ক্রেডিট কার্ড ইনফরমেশন, ডেবিট কার্ড ইনফরমেশন সচরাচর অনলাইন স্টোর বা অনলাইনে দেওয়া থেকে বিরত থাকুন এবং অথেন্টিক ওয়ে ছাড়া অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও আদান-প্রদান থেকে বিরত থাকুন। তো এই সতর্কতাগুলো অবলম্বন করলে আমরা আমাদের অনলাইন বা সোশ্যাল মিডিয়াগুলোকে সিকিউর করতে পারি। আশা করি বন্ধুরা আপনাদেরকে এট লিস্ট একটা ধারণা দিতে পেরেছি কত বড় একটা পরিসরের ডেটা ব্রিজ হয়েছে এবং এই ডেটা ব্রিজ থেকে বাঁচতে হলে কি পন্থা অবলম্বন করতে হবে। তো আজই এক্ষুনি এই কাজগুলো করে ফেলুন এবং অনলাইনে আপনার সকল ধরনের অ্যাকাউন্টগুলোকে সিকিউর করে নিন। তা না হলে পরবর্তী হুমকির শিকার কিন্তু আপনি হবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।